পরিবর্তন। তো ইম্পারেটিভ সেন্টেন্সের কিন্তু টেন্স পরিবর্তন হয় না। ইনভার্টেড কমা আউট দিতে হবে, তারপরে টু অথবা নট টু অথবা নেভার টু বসাইয়া ভার্ব থেকে বাক্যের শেষ পর্যন্ত বসাইতে হবে। লেট যদি থাকে সেক্ষেত্রে ইনভার্টেড কমা আউট দিয়া দ্যাট প্লাস পার্সন পরিবর্তন কইরা মাইট প্লাস ভার্ব থেকে শেষ পর্যন্ত। আর যদি লেটস থাকে তাহলে সাজেস্টেড প্লাস ভার্বের আইএনজি প্লাস ভার্ব থেকে শেষ পর্যন্ত। এটার মুখস্থ করে নিবা। আর টেন্সের পরিবর্তনটা দেখো, যখন তুমি টেন্সের পরিবর্তন করবা তখন যদি বাক্যে অক্সিলারি ভার্ব থাকে তাহলে তুমি এই পরিবর্তনগুলো করবা। স্ক্রিনশট নিয়ে নাও। অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাসার থাকলে হ্যাড, ক্যান থাকলে কুড, উইল থাকলে উড, শ্যাল থাকলে শুড। ঠিক আছে, এগুলো পরিবর্তন করে নিবা। আর যদি দেখো যে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডু ডাজ ডিড সাহায্যকারী ভার্ব হিসেবে আছে, তখন কিন্তু ডু ডাজ ডিড পরিবর্তন হবে না, ডু ডাজ ডিড উঠে যাবে। যেমন ধরো একটা এক্সাম্পল দেখো, আমি এই সেন্টেন্সটা দেখো, ডু ইউ নো মি। ডু কিন্তু এখানে অক্সিলারি ভার্ব। তো অক্সিলারি ভার্ব হিসেবে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি ডু ডাজ থাকে, ডিড থাকে, তাহলে সেটা উঠে যাবে। শুধুমাত্র ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি ডু ডাজ ডিড অক্সিলারি হিসেবে থাকে তাহলে সেটা উঠে যাবে, পরিবর্তন করতে হবে না। যদি অন্যান্য কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে তাহলে ডু এর পর ডু ডাজের পরিবর্তে ডিড হবে। ওকে, তো ওগুলো মুখস্থ করে নিবা। আর একটা বিষয় হচ্ছে কি, যদি অক্সিলারি ভার্ব না থাকে বাক্যে, যখন টেন্স পরিবর্তন করবা অক্সিলারি ভার্ব খুঁজবা, অক্সিলারি বা মডেল অক্সিলারি থাকলে পরিবর্তনটা করবা, ওই পাশে যেরকম দেখাই দিলাম। আর যদি না থাকে তখন ভার্ব দেখবা যে ভার্ব আছে কিনা। সেক্ষেত্রে ভার্ব যদি প্রেজেন্ট টেন্স থাকে পাস্ট টেন্স হবে, ভার্বের সাথে এস বা ইএস থাকলে তাও পাস্ট টেন্স হবে ভার্বের। ভার্বের যদি পাস্ট টেন্স থাকে, পাস্ট ফর্ম যদি থাকে তাহলে হ্যাড প্লাস ভার্ব 3 হবে। ঠিক আছে, তারপর কিছু পরিবর্তন আছে, কিছু শব্দের পরিবর্তন, এগুলো একটু স্ক্রিনশট নিয়ে নাও, মুখস্থ করে নিতে হবে। তো এই হচ্ছে আমাদের ওভারঅল বেসিক। ঠিক আছে, আমাদের যত রকমের ন্যারেশনের তোমার ইনফরমেশন দরকার বেসিক সব আছে এখানে। তো এখন আমরা একটু এক্সারসাইজ করে দেখি। প্রথমে আচ্ছা সাবজেক্ট বসাইলাম, তারপরে 5টা স্টেপ। প্রথম স্টেপ কি, রিপোর্টিং ভার্ব পরিবর্তন নির্ভর করে হচ্ছে সেন্টেন্সের উপরে। অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে রিপোর্টিং ভার্বের সেই টুর পরিবর্তে টোল্ড বসাইছি। তারপরে দ্বিতীয় ধাপ, অবজেক্ট বসবে কিনা। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভের ক্ষেত্রে অবজেক্ট বসে। ঠিক আছে, তাহলে অবজেক্ট বসাইছি। 3 নম্বর কাজ, ইনভার্টেড কমা উঠে গিয়ে কী বসে, অ্যাসার্টিভের ক্ষেত্রে দ্যাট বসাইছি। তারপর পার্সন পরিবর্তন, আমরা জানি সেকেন্ড পার্সন যদি হয় তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ধরে, এবং এই সাবজেক্ট যে ফর্মে আছে প্রোনাউনের, এই অবজেক্টটাকে সে ফর্মে নিতে হয়। ইউ যদি ভার্বের আগে থাকে তাহলে সাবজেক্টিভ ফর্ম, সাবজেক্টিভ ফর্মে আছে তাহলে মিকে সাবজেক্টিভ ফর্মে নিতে হবে, তাহলে মিয়ের সাবজেক্টিভ হচ্ছে আই। ওকে, তারপর টেন্স পরিবর্তন দেখো, অক্সিলারি আছে কি না, আছে। তো অক্সিলারি থাকলে টেন্স পরিবর্তন হয়ে যাবে। অ্যামিজার থাকলে কী হয়, ওয়াজ ওয়ার, আয়ের সাথে তা ওয়ার যাবে না, ওয়াজ হবে, ওয়াজ, তারপর যা আছে তাই। গুড স্টুডেন্ট। তো এই যে টেন্স পরিবর্তনের ক্ষেত্রে যদি তুমি অক্সিলারি ভার্ব থাকে যদি সেটা পরিবর্তন করো, অনেকে ভুল করো কোনটা, যে হ্যাজ বিন বা হ্যাভ বিন যদি থাকে তাহলে ঝামেলা করে দাও। ঝামেলা নাই, তুমি যদি হ্যাজ দেখবা হ্যাজ আছে কিনা, জাস্ট হ্যাজের পরিবর্তে হ্যাড বসাই দেবা। বিন কোনো পরিবর্তন করার দরকার নেই, বিন যেভাবে আছে সেভাবে থাকবে। ওকে, তো আরেকটা জিনিস মনে রাখবা, ইম্পারেটিভের একটু দেখাই দিই একটা। ইম্পারেটিভ যেহেতু একটু ব্যতিক্রম নিয়ম, যেমন ধরো এই যে ইম্পারেটিভের এটা আছে। তো প্রথম কাজ কি, রিপোর্টিং ভার্ব পরিবর্তন। ইম্পারেটিভের ক্ষেত্রে লেট যদি থাকে তাহলে সেইটের পরিবর্তে কী বসে, টোল্ড বসাইলাম। তারপর অবজেক্ট আছে কি না, অবজেক্ট থাকলে অবজেক্ট বসবে, তাহলে মাদার টোল্ড দ্য ট্রেনার। ওকে, ইম্পারেটিভের ক্ষেত্রে ইনভার্টেড কমাতে গিয়া দ্যাট বসে। তারপর মাই সান, দেখো যদি এরকম পজিটিভ প্রনাউন যুক্ত যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে পজিটিভ প্রনাউনটা বাদ দিয়া পজিটিভ প্রনাউন পরের শব্দটাকে তুমি সাবজেক্ট বানাবা। তাহলে সান হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, পরিবর্তন হয় না। তাহলে সানের সাবজেক্টিভ কি, একটা বুঝেছে ছেলে, ছেলে বুঝালে তাহলে সাবজেক্টিভ হচ্ছে কি হি, এখানে অলওয়েজ সাবজেক্টিভ ফর্ম বসাবা। তাহলে বসাইলাম, তারপর হচ্ছে কি মাইট বসাইতে হবে, তারপরে বাকি অংশ ভার্ব থেকে শেষ পর্যন্ত কাম ইন। ওকে, তারপর এটা দেখো, ব্রাদার লেট আছে, তাহলে সেইট বা সেইটের পরিবর্তে কি বসবে, টোল্ড দ্য মাস্টার, ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট। মি আছে, মি হচ্ছে কি ফার্স্ট পার্সন থাকলে কাকে ধরে, রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। ব্রাদার মানে ভাই, ভাই মানে কি ছেলে, মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ধরো এখানে হি আছে, ওকে, ব্রাদার থাকলে হি ধরবা, সিস্টার থাকলে শি ধরবা, ফাদার থাকলে হি, মাদার থাকলে শি। ঠিক আছে, ধরো হি আছে, তাহলে আমাদের ফার্স্ট পারসন থাকলে সাবজেক্টকে ধরবে,
তারপর আমরা কি করি, সাবজেক্ট প্রোনাউনের যে ফর্মে আছে সেই ফর্মে এই সাবজেক্টটাকে নিয়ে আসি। কিন্তু লেটযুক্ত যদি থাকে তাহলে এখানে তোমার সাবজেক্ট যে ফর্মেই থাকুক না কেন, তোমাকে অবশ্যই রিপোর্টিং ভার্বের এই সাবজেক্টটাকে সাবজেক্টিভ ফর্মে বসাইতে হবে। তাহলে হি এর সাবজেক্টিভ ফর্ম হি, ওকে। তারপরে কি মাইট যোগ করতে হয়, মাইট যোগ করে ভার্ব থেকে শেষ পর্যন্ত। তাহলে আমরা লেটের নিয়মটা কী পাইতেছি, লেটের নিয়মটা পাইতেছি সাবজেক্ট প্লাস টোল্ড প্লাস অবজেক্ট বসবে প্লাস হচ্ছে একটা দ্যাট বসবে প্লাস পার্সন পরিবর্তন করে যেটা সাবজেক্টিভ ফর্ম বসাইতে হবে, সাবজেক্টিভ ফর্ম পার্সনের, তারপর একটা মাইট বসাইতে হবে প্লাস তারপরে ভার্ব থেকে বাকি শেষ পর্যন্ত, ওকে। তো এই হচ্ছে আমাদের ন্যারেশনের ওভারঅল বেসিক্স। আশা করি একদম মুখস্থ করে ফেলবা সবগুলা, বিশেষ করে যে টেন্স পরিবর্তন যে বিষয়টা এরা মুখস্থ করবা, ওকে। আবার লেটসের একটা বিষয় দেখাই দিই, লেটস যদি থাকে সেক্ষেত্রে কী হবে, লেট থাকলে তো নিয়মটা দেখাই দিলাম। লেটস যদি থাকে তাহলে একদম সহজ নিয়ম, লেটস থাকলে সেই টুয়ের পরিবর্তে প্রপোজড বা সাজেস্টেড বসাবা, তারপরে আর কিছু থাকবে না, কোনো পরিবর্তন না বসাইয়া লেটস থাকলেই দে মানে সাবজেক্টটা বসায়া সাজেস্টেড বসাইয়া তুমি কী করবা, ভার্বের সাথে আইনজি যোগ করে শেষ করে দেবা, গোয়িং ফর আ পিকনিক, ঠিক আছে। তো লেটস যদি থাকে, লেটস যুক্ত যে কোনো সেন্টেন্সকে তুমি যখন ইন্ডিকেট করবা তখন সাবজেক্ট বসাইয়া সাজেস্টেড বসাবা, বসাইয়া সেটা এই সেন্টেন্সের ভার্বের সাথে আইনজি যোগ করে শেষ পর্যন্ত বসাই দিবা, ওকে। তো এই হচ্ছে আমাদের ন্যারেশনের সর্বমোট বেসিক্স। আশা করি সবাই বুঝতে পারছো। নেক্সট আমরা এক্সারসাইজ করবো এবং আরও বিস্তারিত করবো।